যদি এসএসসি পরীক্ষায় SAT ফাংশন অধ্যায় থেকে সিকিউ আসে তাহলে 90% শিওর থাকবা যে শক্তি সেট থেকে অঙ্ক আসবে। মাত্র 2 মিনিট ভিডিওটা দেখার অনুরোধ রইল। 2 মিনিট পর তুমি নিজে থেকে শক্তি সেট নির্ণয় করতে পারবা। এখানে বলা হয়েছে a সমান সমান এত হলে P of A নির্ণয় করো, অর্থাৎ P of A এই সেটটা কিন্তু পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয় এই সেটটাকে। যদি আমরা P of A নির্ণয় করি এখানে, সুতরাং P of A সমান সমান লিখতে পারি, এখানে A এর কিছু উপাদান আছে, ঠিক আছে? কত আছে? 2 4 6, এখানে আছে 3টা। এবার কিন্তু আমরা 2টা করে লিখবো। 3টা থাকলে পরবর্তীতে 2টা করে লিখতে হয়। তাহলে 2 এর সাথে লিখলাম 4, 2, 4 এবং 2 এর সাথে লিখলাম 6, ঠিক আছে? 2 এর সাথে 4 এবং 2 এর সাথে 6, অর্থাৎ 2 দিয়ে এগুলোর সাথে লিখলাম 2টা করে। এবার 4 এর সাথে লেখা যায় 6, 4, 6 কিন্তু লেখা যায়। তাহলে 2টা সংখ্যা করে আমাদের লেখা শেষ। এবার কিন্তু আমরা একটা করে লিখবো, অর্থাৎ শক্তি সেটের নিয়ম হচ্ছে 3টা থাকলে 2টা করে লেখা, তারপরে একটা করে লেখা, তারপর হচ্ছে ফাঁকা সেট লেখা। এবার যদি একটা করে লিখি, লিখলাম 2, তারপরে আছে 4, তারপর আছে 6, তারপরে আর নাই, যে দিয়ে দিলাম একটা ফাঁকা সেট। এটাই হচ্ছে গিয়ে পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয়, ঠিক আছে? যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এটা নির্ণয় করতে পারো। P of, ধরো B সেট সমান সমান যদি এত হয়, B সমান সমান যদি দেওয়া থাকে এরকম 1 3 5, তাহলে P of B কত হইতে পারে এটা তোমরা নির্ণয় করে আমাকে কমেন্টে জানাইতে পারো। নির্ণয় করো, ঠিক আছে? P of B। একটু কঠিনে যাই, এটা ছিল সহজ। যদি কঠিনে যাই, ধরো C সমান সমান দিয়ে দিলাম আমরা A B C D এবং বলে দিলাম দেখাও এত হলে দেখাও যে P of C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রশ্ন আসলে কিন্তু এইভাবে প্রশ্নটা আসবো, বিশেষ করে খ নাম্বার প্রশ্নে কিন্তু এটা আসে, ঠিক আছে? SAT ফাংশন অধ্যায়ের খ নাম্বার প্রশ্নে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে C সমান সমান এত, লেখার পরে লিখবা P of C, সুতরাং P of C সমান সমান C সেটের উপাদান কি আছে? A B C D আছে, এরকম আছে, তাই তো? এবার D এখানে 4টা আছে, 3টা থাকলে 2টা করে লিখতে হয়, এখানে যেহেতু 4টা আছে আমরা 3টা করে লিখবো। A এর সাথে A B C লিখলাম, ঠিক আছে? এবার এর সাথে A B C লিখছি, এবার A B D লিখবো, A B D, অর্থাৎ A এর সাথে 2টা লিখছি, আবার কিন্তু এর সাথে লেখা যায় A C D ও কিন্তু লেখা যায় A C D, অর্থাৎ 3টা করে লিখতেছি। এবার কিন্তু B C D এই 3টা দিয়ে একটা লেখা যায়, A বাদ দিয়ে। সবগুলোর মধ্যে A আছে কিন্তু এটার মধ্যে A থাকবে না, তাহলে B C D, ঠিক আছে? 3টা করে লেখা শেষ, আর কিন্তু 3টা করে লেখা যায় না। এবার আমরা লিখবো 2টা করে, অর্থাৎ এর সাথে B A, B, এবার এর সাথে C A, C, ঠিক আছে? এরপরে এর সাথে হচ্ছে D A, দিলাম আমরা D A, D, ঠিক আছে? এবার এর সাথে সবগুলা লেখা শেষ, এবার B দিয়ে, B এর সাথে C, যদি B এর সাথে A লিখি তাহলে কিন্তু হবে না, কারণ অলরেডি আমরা কিন্তু A এর সাথে B একটা লিখছি। A এর সাথে B লেখা যায় কথা, B এর সাথে A লেখা একই কথা, সুতরাং লিখছি B এর সাথে C। এবার লিখবো আমরা B এর সাথে D B, D। এবার B এর দিয়েও সবগুলা শেষ, এবার C এর সাথে লিখবো D C, D। 4টা ছিল, 3টা করে লেখা শেষ, 2টা করেও লেখা শেষ। এবার কিন্তু লিখবো আমরা একটা করে। তাহলে শুরুতে কি আছে? শুরুতে আছে A, তারপরে আছে B, তারপরে আছে C, তারপরে আছে কি D, এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি একটা ফাঁকা সেট, এরপরে শেষ একটা কমা, তারপরে শুরুতেও একটা কমা। এটা হচ্ছে P of C নির্ণয়। এখানে বলা হয়েছে দেখাও যে PC এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে 2 টু দি পাওয়ার n কে যদি সমর্থন করে তাহলে আমরা কি লিখতে পারি? C এর উপাদান সংখ্যা, এখানে C এর উপাদান সংখ্যা
উপাদান সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা। তাহলে সি এর উপাদান সংখ্যা কয়টা আছে? সি এর উপাদান সংখ্যা যদি হিসাব করি একটা, দুইটা, তিনটা, চারটা আছে। তাহলে n সমান সমান কয়টা পাইতেছি? 4টি। এবং এবং পি অফ সি এর উপাদান সংখ্যা এবং পি অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান কয়টা পাইতেছি? পি অফ সি এর উপাদান সংখ্যা পাইছি একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। মোট কয়টা পাইছি? 16টা। 16কে কি লেখা যায়? যেহেতু বলা হয়েছে 2 টু দি পাওয়ার n, সেহেতু 2 ভিত্তিতে কিন্তু এটা নিয়ে আসতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 লেখা যায় কিনা 16 এর বদলে? অর্থাৎ যদি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখি, অর্থাৎ 2 এর উপরে 4 আছে, সেহেতু 4 কয়বার গুণন? 4 হচ্ছে 2 কয়বার গুণন? 4 বার গুণন, যেহেতু 4 আছে। 2 গুণন 2 গুণন 2, 2 এর উপরে 4 থাকে, 4 বার গুণ করে লিখলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে দ্বিগুণ করলে হয় 16। অর্থাৎ 16 যেই কথা, 2 টু দি পাওয়ার 4 একই কথা। সেহেতু 16 বদলে লিখে দিলে আমরা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার, এই যে n এর মান কত পাইছি? 4, 4 এর বদলে আমরা লিখতে পারি n। অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে কিন্তু এটা সমর্থন করছে। সুতরাং কি লিখতে পারি? সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে?